দুজনের জন্য দিনটি ছিল দুই রকম। একজনের ছিল উদ্যাপনের উপলক্ষ, আরেকজনের প্রয়োজন ছিল হতাশা আড়াল করার মঞ্চ। তানজিদ হাসান ও লিটন কুমার দাস সফল হলেন দুজনেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামের ফ্লাউটলাইটের আলো ছাপিয়ে ফুটে উঠল দুজনের ব্যাটের রোশনাই। তো ব্যাপারটি কি হয়েছিল চলুন দেখিনি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে বিপিএল শেষে আগামী মাসে যখন দেশের খেলা আসবে, চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের স্বপ্ন সারথীর হবেন তানজিদ, তখন লিটনকে থাকতে হবে দর্শক হয়ে। বিপিএল এর রেকর্ডের মালা গাথা পারফরমেন্সের সঙ্গীর জন্য চ্যাম্পিয়ন ট্রফিতে আগাম শুভকামনা জানিয়ে রাখলেন লিটন। এই দুজন মিলে সিলেটের 22 গজে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন। টি-20তে প্রথম সেঞ্চুরিতে 55 বলে 125 রানের অপরাজিত ইনিংস খেলেছেন লিটন। সির্ফ 3 বলের জন্য দুই ব্যাটসম্যান মিলে 20 ওভার খেলার অন্যান্য এক কীর্তি গড়া হয়নি। 64 বলে 108 রান করে তানজিদ ফিরেছেন শেষ ওভারে। এটি নিয়ে টানা দুটি বিপিএল এ 100 রানের স্বাদ পেলেন তরুণ ওপেনার। লিটনের 44 বলের সেঞ্চুরি একই ইনিংসে দেশের দুই ওপেনারের সেঞ্চুরি 241 রানের মহাকায় জুটি, দলের 254 রান, এরকম আরো বেশ কিছু রেকর্ডের জন্ম হয়েছে দুজনের ব্যাটে। চ্যাম্পিয়ন ট্রফির বাংলাদেশের দল থেকে বাদ পড়ার দিনে সেঞ্চুরি করে অবশ্য আলোচনার আলো বেশি কেড়ে নিয়েছেন লিটন। তার ইনিংস তুলনামূলকভাবে বেশি বড় ও বিধ্বংসীও ছিল, তবে নিজের সেঞ্চুরি কৃতিত্বের ভাগ্য তানজিদকে দিলেন লিটন। যখন কেউ সেঞ্চুরি করে, বড় ইনিংস খেলে, তার সঙ্গে জুটিতে সঙ্গীর ভূমিকা গুরুত্বপূর্ণ। কিছু ওভার দেখবেন আমি আক্রমণ করেছি, কিছু ওভার দেখবেন ও রিয়েক্ট করেছে, যে কারণে মাঝের ওভারে বাড়তি চাপ আসেনি, সহজেই কয়েকটা ওভার সিঙ্গেল খেলতে পেরেছি। আমার মনে হয় দুজনই আমরা ভালো ব্যাটিং করেছি, দুজনেই দাপটে ইনিংস খেলেছি। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপে একসঙ্গে বাংলাদেশে ইনিংস শুরু করেছেন দুজন, এবার চ্যাম্পিয়ন ট্রফিতে থাকছেন কেবল একজন। লিটন দলের বাইরে থাকলেও তরুণ তানজিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শুভকামনা জানালেন বাংলাদেশের দলকেও। চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ পাওয়ার তামিমকে তানজিদ অভিনন্দন, চাইবো যেন এই পারফরমেন্সটা ওখানে দেখাতে পারে। শুধু তামিমেই নয়, যেহেতু আমি বাংলাদেশের টিমে খেলি, আমার টিম মেটরা আছে, চাইবো বাংলাদেশ যেন ভালো ফল করতে পারে চ্যাম্পিয়ন ট্রফিতে।